Allahumma salli ala Muhammad wa ala ali Maulana Muhammad ধন্য গো মা আমিনা বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার ধরে তশরিফ আনছেন রহমাতুল আলামিন আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার পর যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ টাইনি মাটি বাবে মাটি মাটি হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ বান্দা আছে বন্দিগি নাই বদহালাতে জিন্দেগি গুনাই গুনাই জীবন গেল আখিরাতের উপায় কি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা দুরূদ পড়তে ভালো লাগে না? কার কার কাছে ভালো লাগে দুইটা হাত তুলে দেখান তো সোজা করে আর হাঁটু ভাঙা ধয়ের মতো না একদম স্ট্রংলি সবার কাছে ভালো লাগে হাত নামান আর জোরে ভাল লাগে না বন্ধুরে আমার মাঝখান দিয়ে একটু দূরত নিয়ে দুইটা হাদিস আপনাদেরকে শোনাই যে ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার বন্ধ দরুদ পড়বে আমার আল্লাহ খুশি হইয়া তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দেয় বন্ধু শুধু এখানেই ক্ষান্ত নয় রে হাদিস কানে এসেছে বন্ধু ডায়নামে শরীফের মধ্যে হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি পৃথিবীর বুকে প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে দরুদের দরকার আছে না নাই আল্লাহ বলেন
দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি করে ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো দেখো যদি জজ বাহানে দেখো যদি জজ বাহানে বাজাও প্রেমের বাঁশি হায়রে বাজাও প্রেমের বাঁশি নবীর দুরূদ পড়ো দিবানিশি ওই আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মানে রয়েছে লুকানো প্রমাণ আছে হযরতে বিল্লালে প্রমাণ আছে হযরতে বিল্লালে বান্দা প্রেমের রশি হায়রে বান্দা প্রেমের রশি নবীর দুরূদ পড়ো দিবানিশি ওই হযরতে ওয়াজ করুনি প্রেমিক ছিল গো ওই আমার নবীর প্রেমে দাদ ভাঙিল গো জুব্বায় উপহার পাইল জামায় উপহার পাইল হইয়া প্রেমে উদাসী নবীর দুরূদ পড়ো দিবানিশি বলেন নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড়ো দিবানিশি বলেন পড়ো দুরূদ নবী মুস্তাফা রে সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফা ওই আমার আল্লাহ যখন ছিলেন একা নাহি ছিল কোন সখায় আপন নূর হইতে খোদা হাবিবে নূর করুণের যোদা জোশ মারিল এশকেরি দরিয়ায় রে সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফায় মারহাবা ভাল লাগে না আরে রাত্র যত গভীর হয় প্রেম তত মজার হয় ঠিক কি না পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন এই পৃথিবীর বুকে যত সাধকদের জীবনী খুঁজে দেখেন আপনি রাত যত গভীর হয়েছে তারা তত মালিকের সাথে প্রেমের ডুরি লাগাইছে মানুষের মাঝে কিন্তু প্রেম জটিল হয় না নির্জনে প্রেম বেড়ে যায় এবং নির্জনে প্রেমই অত্যন্ত মধুময় হয় ঠিক না ঠিক আরে যারা বলেন এই জন্য আমি দুরূদের সাথে যে যুক্ত আমার আরেকটা গজল খুব পছন্দ মনে হয়েছে কইতাম নি একটু এরপরে আবার ওয়াজটাই ফিরে যাব শুনবেন আপনাদের চাইতে কিন্তু টেনশন আমার বেশি আগামীকালকে দিনে প্রোগ্রাম দুইটা কয়টা এক তো জুমার দিন রাতের প্রোগ্রাম ওই হবিগঞ্জ সিলেটে এই জন্য আপনাদেরকে একটু বলে রাখলাম আর কি এটা আমার ক্রেডিট দেখানোর জন্য বলছি না বলছি এই জন্য যে আপনারা যতটা তাড়া করতেছেন তার চেয়ে তারা বেশি আমার প্রয়োজন কিন্তু আমি তাড়া করছি না তার কারণ এই সময়টা আমাকে ওপারে পাও আমি এই সময়টা এখানে যেটা দিচ্ছি এটা আমি ওপারে দিব কারণ মালিক কারোর উপর জুলুম করে না যে যেটা পাও না তাকে সেটাই বুঝিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন না কেন আপনার আমার জীবনের হিসাব কি দিতে হবে না সময়ের হিসাব কি দিতে হবে না যৌবনকালের হিসাব কি দিতে হবে না আরে ভাই শুনে রাখো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন the sieging of Allah is difficult Allah is quick to take account ধরবে খুব শক্তভাবে হিসাব নিবে এই জন্য আগে রাসূলের সাথে প্রেম লাগাও আল্লাহ অটো হয়ে যাবে তোমার রাসূল ছাড়া আল্লাহ পাওয়ার কোনো সম্ভাবনা আছে আমার গজলটাকে একটু গাইবেন আপনারা আরো জোরে গাইবেন হ্যাঁ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামে রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
পেলাম রজনী গন্ধা মনের শোকে মালা দিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি বলা একবার দেখা দাও যদি হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ যুবকরা বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উত্তর দেশে রংটি ছিল উহুদ ময়দানে নবী রক্ত থেকে মিলে নবী রক্ত থেকে মিলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে আর গাইতে পারবেন না আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আরেকটা গাইবো আরেকটা একটুখানি আপনারা দেখছি জিমাইতেছেন এই জন্য আর একটু চাঙ্গা করতে হবে মানুষ ঘুম আসলে চা খায় না আর জোরে বলেন ওই যে ওরেতে উঠতাম আপনি গজল শুনতে ওইটা মোহাম্মদ নামটি প্রথম আগে তবে অনেক গজলে গাইছি রে আচ্ছা দেখ ওইটা তো এটা গামো একটু পরে তবে আমার আরেকটা প্রিয় গজল আছে আপনাদের যে বিশেষ বক্তা আজকে শেখ জাহিদ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী ওর সবচেয়ে বেশি পছন্দ আমার এই গজলটা একটু গাইবো আপনারা শুনেন আপনারা আগে শুনছেন কিনা জানি না আমার সাথে আপনারা একটু গাইবেন নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় লোকে আছো গো দেখিতে না পাই নয়নে ও গো দেখিতে না পাই নয়নে দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে মারহাবা আরেকটা গজল ইব্রাহিম জি গজলটার কথা বলছে আমি তো আপনারা জানেন কিনা জানি না আপনারা শুনছেন কিনা জানি না আমার আসলে একটা জীবন শুধু গজল বেশি বেশি গাইতাম সন্ধ্যা রাতে ভোর রাতে যেখানে যাইতাম গজল আমার হৃদয়ের খোরাক ছিল বেশি বেশি গাইতাম নবীজির শানে মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে বলেন মোহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে ওই বাসি যখন ভোরে বাজে মুমিন লোকের দিলে লাগে ওই বাঁশির সুরে জগৎবাসী পাগল হলো রে কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে মারহাবা আর
আর গজল গাইবো না, গজল গাইলে সময় আরো চলে যাবে। বলেছেন তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? তাহলে নবীকে অসম্মান করা মুখের দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা কোনোভাবে নবীকে কি করা যায় না? অপমান করা যায় না। এটা আমরা কখনোই বরদাস্ত করব না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নবী, বলেন না কেন মান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে গালি দিলে তাদের ইজ্জতের চাদর ধরে টান দিলে তাদেরকে ফাইন্দা পিটাও। হাদিস শরীফে আর নবীর কথা সত্য না মিথ্যা? ওমা জোরে বল না কেন? নবীর কথা সত্য না মিথ্যা? আপনাদের কি বিশ্বাস হয়? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীটা এমন একজন নবী, Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. দেখছেন নি সৃষ্টি আর স্রষ্টার সৃষ্টির কি মিল? রব্বুল আলামিন এবং রহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী আপনার আমার প্রাণের নবীকে বলে দিয়েছে। তাহলে আমরা কি অহংকার করতে পারি না আমার নবীকে নিয়ে? আর যারা বলেন পারি কি পারি না? আপনাদের সবার সুপরিচিত আপনার আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি পৃথিবী থেকে আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছেন, কিন্তু বাগদাদি মুর্শিদ কেবলার পাগলদের সিনায় তিনি এখনো আছেন। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার অসংখ্য কিতাব তিনি লিখেছেন। ওনার একটা বক্তব্য আমার কাছে অত্যন্ত ভালো লাগে, ও সবগুলোই ভালো লাগে, এর মধ্যে একটা বক্তব্য বেশি ভালো লাগে। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীকে ভালোবাসতে রাজি আছি তো? আর জোরে বলেন, মন দিয়ে, মুখ দিয়ে, কর্ম দিয়ে, মানে এ টু জেড কমপ্লিটলি আমরা ভিতর বাহির সবকিছু দিয়ে নবীকে ভালো। জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি গো। আমার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর ওয়াজের দরকার আসেনি? আছে? আর যদি ওয়াজের দরকার হয়, মনে করেন অনলাইনে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে ঢুকবেন, প্রত্যেকটা বিষয়ের উপরে আমার পাই টু পাই একদম আলাদা আলাদা করে আলোচনা করা আছে। সুদ বলেন, ঘুষ বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জিকির বলেন, পোশাক পরা বলেন, খাওয়া বলেন, দাওয়াত বলেন, যা আপনার দরকার জীবন থেকে মরণ পর্যন্ত সব অনলাইনে করা আছে। আপনারা ওখান থেকে কালেক্ট করে ঘরে বসে বসে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। আমি এখন একটু ছোট্ট করে জিকির করব, জিকির করে আমি দাঁড়িয়ে যাব কিয়ামে। কিয়ামে দাঁড়ানোর পরে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন। কমিটিকে কষ্ট দিবেন না, পারবেন না? এখানে যুবক ভাইয়েরা তোমরা যারা আছো তোমাদেরকে বলবো, তোমরা নিজে থেকে দায়িত্ব নিয়ে কাতারগুলো সোজা করে সবাইকে বসিয়ে দিবে, তারপরে বসবে, বসার পরে কি করবে আমি সেটা বলে দিব। রাজি তো? সবাই রাজি? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, অবুঝে মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া
जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला